গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর চলছে বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়েন, যার প্রভাব পড়েছে বাণিজ্যে। দুই দেশ পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করায় বেনাপোল বন্দরে কমছে আমদানি রপ্তানি বাণিজ্য। 2023-24 অর্থ বছরে বন্দরটি দিয়ে আমদানির পরিমাণ ছিল 21,30,228 টন পণ্য। 2024-25 অর্থ বছরে 6,31,330 টন কমে হয়েছে 14,98,898 টন। অন্যদিকে 2023-24 অর্থ বছরে ভারতে রপ্তানি হয়েছে 4,56,672 টন বাংলাদেশি পণ্য। গেল অর্থ বছরে 75,232 টন কমে হয়েছে 3,81,440 টন। বাণিজ্য কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্টরা। বন্ধ থাকার কারণে আমরা ভারতে যেতে পারছি না এবং মাল ইম্পোর্ট করতে পারছি না। পাট, চট, সুতলি রপ্তানি, পোশাক ক্ষেত্র এগুলো পুরো বন্ধ হয়ে গেছে। এই যে বারবার এরকম হঠাৎ যে সিদ্ধান্ত হচ্ছে, এক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে একটা বড় ক্ষতি হচ্ছে। এটা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও ক্ষতি হচ্ছে। বাণিজ্যের পরিমাণ কমে আসায় বন্দর দিয়ে সরকারের রাজস্ব আয়েও প্রভাব পড়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেকগুলো পণ্য আমাদের প্রয়োজন না থাকাতে সরকার কর্তৃক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তো অনেকগুলো পণ্য যেগুলো আমাদের দেশেই উৎপন্ন হয় সেগুলো এখন আর আমরা আমদানি করছি না। ফলে আমাদের আমদানির পরিমাণ কিছুটা গত অর্থ বছরে যে অর্থ বছরে কিছুটা কমেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ভারত থেকে প্রায় 600 ট্রাক পণ্য আমদানি ও 250 ট্রাক পণ্য রপ্তানি হলেও এখন তা নেমে এসেছে 500 ও 100 ট্রাকের নিচে। সময় সংবাদ, বেনাপোল।